রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে খবর শোনাচ্ছেন, শোনো মারইয়াম, তোমাকে যেই সন্তান দেওয়া হবে সেই সন্তান দুনিয়ায় থাকতে কথা বলবে, আবার যখন পরিণত বয়সে আসবে তখন আবার কথা বলবে। দুনিয়ায় থাকতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে, আখিরাত সম্পর্কে বলবে, তাওহীদ সম্পর্কে বলবে, রিসালাত সম্পর্কে বলবে, আল্লাহর জাহান্নাম সম্পর্কে বলবে, জান্নাত সম্পর্কে বলবে। এরপরে যখন পরিণত বয়সে চলে আসবে, মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে যাবে, আখিরাতকে যখন ভুলে যাবে, তখন মানুষের কারে কারে বারে বারে গিয়ে এই কোরআনের জবাব দেবে, ধরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাচ্ছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ও আমার প্রতিপালক, আমাকে দুনিয়ার কোন পুরুষ স্পর্শ করেনি, কোন মানুষ আমাকে ধরেনি, কোন স্পর্শ করেনি, আমার সাথে কোন পুরুষের কথা হয়নি, তাহলে আমার পেটের ভিতরে কেমনে একজন মানুষ আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছে, আমার প্রতিপালক, কিভাবে সম্ভব আমার পেটের ভিতরে সন্তান আনা, আমার কোনো বিবাহ সাথে হয় নাই। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিপালককে লক্ষ্য করে বলতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কোনো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তোমার বুকের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি ফুৎকার না দেব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে আসতে আমি যেতে পারবো না। আল্লাহ দরবারে আমি যখন যাব, তোমাকে ছেড়ে দিয়ে যখন আমি চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাব দিতে পারা লাগবে। তোর চিৎকার করে বড় মুসলমান ঠিক কিনা? হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকুতি মিনতি করে কোনো কাজ হলো না। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনায় দিলেন ফেরেশতা, আলা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে যেমন ইচ্ছা তেমনি তিনি যা ইচ্ছা, যা করার ইচ্ছা করেন, আগে সেটা করে ফেলেন। فإنما يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিসের ইরাদা করেন, যখন কোন জিনিস করার ইচ্ছা করেন, সেটাকে কুন বলে ফেলে, সেটাকে কুন বলে, আর সেই কাজটা সাথে সাথে হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাচ্ছেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। ও মারইয়াম, তোমার যে সন্তান দুনিয়ার জমিনে আসবে, সেই সন্তানকে আমি হিকমত দান করব, কৌশল দান করব, হিকমত দান করব, কৌশল দান করব, মুজিজা দান করব। আর সেই মুজিজার সাথে সাথে আমি তাকে তাওরাত এবং ইনজিল দিয়ে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের হাফেজ ছিলেন এবং ইনজিলের হাফেজ ছিলেন। আর আপনারা করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়ে দিলেন, ইনজিল দিয়ে দিলেন। যখন তিনি পরিণত বয়সে চলে আসলেন, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুনাই দিয়েছেন। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল,
তুমি আরেকটু কথা শোনায় দাও, তাকে রাসূল হিসেবে আমি প্রেরণ করব, তিনি বনি ইসরাঈলের রাসূল হিসেবে প্রেরিত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল। আর তিনি যখন বনি ইসরাঈলের রাসূল হিসেবে প্রেরিত হবে, তাদের কাছে যখন যাবে, যাওয়ার পরে তাদের কাছে যখন আমার এই আল্লাহর বাণী যখন শোনায় দেবে, তাওরাতের কথা যখন তাদেরকে শোনায় দেবে, ইনজিলের কথা যখন তাদেরকে শোনায় দেবে, তারা এটাকে বিশ্বাস করতে চাবে না, তারা এটাকে বিশ্বাস করতে চাবে না, ঈমান আনতে চাবে না। তারা ঘুরে দাঁড়াবে, ফিরে দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছি, শোনো, এই আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জনগণের কাছে যখন যাবে, সেই লোকগুলোর কাছে যখন যাবে, তারা বলবে আপনি قد جئتكم بآيات من ربكم, তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি। আমি খালি হাতে আসি নাই, হাতে বসে আমি কিছু নিয়ে এসেছি। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খালি হাতে আমি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওরাত এবং ইনজিল দিয়েছে, আর তার সাথে সাথে আমাকে হিকমত দান করেছে। তার মানে হলো আমাকে মুজিজা দিয়ে দিয়ে পাঠিয়েছেন। যারা চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছয়টি মুজিজা দিয়েছেন। ভাইরা আমার, কয়টি মুজিজা দিয়েছেন? ছয়টি মুজিজা দিয়েছেন। ছয়টি অলৌকিক ঘটনার ভিতরে তাকে বানিয়ে তুলে জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছয়টি শক্তি তাকে দিয়েছেন, এই ছয়টি হিকমত তাকে দিয়েছেন, এই ছয়টি হিকমত দিয়ে বনি ইসরাঈলের কাছে পাঠিয়েছেন। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে যখন যাবে, যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফাআনফুকু ফিহা তায়রান বিইذنিল্লাহ। এক নম্বর নিদর্শন হলো, তারা বনি ইসরাঈলকে বলবেন আমার এক নম্বর নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শক্তি দিয়েছেন, এমন মুজিজা দান করেছেন। সেই মুজিজা হলো আমি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করব, আর সেই পাখির ভিতরে ফুৎকার দেব। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমে কিছুক্ষণ পরে এই পাখি আকাশে বাস্তব পাখিতে পরিণত হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পাখি দিয়ে তিনি পাখির আকৃতি তৈরি করলেন, আর এই পাখির আকৃতি তারা দেখতে পাইল। বনি ইসরাঈলের লোকেরা সেই সময় চিকিৎসক ছিলেন এবং বড় বড় বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানীরা লক্ষ্য করল, চিকিৎসকরা লক্ষ্য করল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেই মুজিজাটি দেখিয়েছেন, সেই মুজিজাটি দেখিয়েছেন, আর সেই মুজিজা হলো মাটি দিয়ে তিনি পাখি তৈরি করলেন। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন নতুন কোন জিনিস দেখে, সেই জিনিসের প্রতি উদ্গ্রীব হয়ে পড়ে, সেই জিনিসকে তারা ভালোবাসে। আর যে লোকটি সেই জিনিস দেখাবে, সেই লোকটিও তারা ভালোবাসতে শুরু করে। আর একবার চিৎকার করে বলেন ঠিক না নাকি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বর নিদর্শন তাদেরকে দেখিয়ে দিলেন। তার কারণ হলো নিদর্শন দেখে যেন তারা আল্লাহর কথা মনে করতে পারে, আল্লাহর দিকে তারা দীক্ষিত হতে পারে, ইসলামের দিকে দীক্ষিত হতে পারে, আল্লাহ রাসূলের দিকে যেন তারা দীক্ষিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছয়টি মুজিজা দিয়েছেন। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। দুনিয়ার জমিনে যত কুষ্ঠ রোগী আছে,
যত শেষ রোগী আছে এগুলোকে আমি নিরাময় করে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, আমাকে মুজিজা দিয়েছেন। এই মুজিজায় আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে আমি যত কুষ্ঠ রোগী আছে সমস্ত কুষ্ঠ রোগীকে আমি ভালো করে দিতে পারবো। আর একবার যারা চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন পরীক্ষা করতে শুরু করলো বলে ইসরায়েলের লোকেরা। তৎকালীন সময়ে যত শেখ রোগী আছে সমস্ত শেখ রোগীদেরকে ডাক দিল, ও দুনিয়ার মানুষেরা, আসো আসো, একজন পাগল আসছে, একজন জাদুকর আসছে, আসো আসো, সে নাকি সকল শেখ রোগীদেরকে ভালো করে দিতে পারবে, সেই শক্তি নাকি তার আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে থাকলেন। আল্লাহ তাওরাতের কথাগুলি মানুষের কাছে দাওয়াত দিতে থাকলেন, বলতে থাকলেন, প্রচার এবং প্রসার করতে থাকলেন। দুনিয়ার যত শেখ রোগী আছে সেই সব শেখ রোগীদেরকে নিয়ে আসা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসা হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন নিয়ে আসা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে 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 রোগীদেরকে ভালো করে দিলেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর মুজিজা। 3 নম্বর মুজিজা হলো ভাইরা আমার ওয়াল আদরসা। যত জান্নাত ব্যক্তি আছে দুনিয়ার জমিন দেখতে পারে নাই, আল্লাহর নাজ নিয়ামত দেখতে পারে নাই, মায়ের পেট থেকে তারা জান্নাত থেকে অন্ধ হয়ে দুনিয়ার জমিনে এসেছে, মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়ার জমিনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মুজিজা দিয়েছেন সেই মুজিজায় তিনি ওই সমস্ত অজান্মান্ত ব্যক্তিদেরকে ভালো করে দেবেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের কাছে খবর পৌঁছে গেল আল্লাহর একজন দূত এসেছে, তিনি নাকি জান্নাত ব্যক্তিদেরকে চোখের ব্যবস্থা করে দেবে, চোখের ব্যবস্থা করে দেবে। মায়ের পেট থেকে চক্ষু নিয়ে আসতে পারে নাই, দুনিয়ার জমিনে নাকি সেই ব্যক্তি চোখের ব্যবস্থা করে দেবে। এইরকম শক্তিশালী একজন চিকিৎসক এই পৃথিবীতে এসেছে। মানুষ যখন শুনতে পারলো, শোনার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ভালো করে দিলেন। আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর আদেশ ক্রমে তাদেরকে ভালো করে দিলেন। আর ভালো করে দেওয়ার সাথে সাথে তারা মুসলমান হয়ে গেল। জোরে চিৎকার করে বলে মুসলমান সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো 3 নম্বরের মুজিজা। 4 নম্বরের মুজিজা হলো ওয়াফিল মাউতা বিইজনিল্লাহ। মৃত শত জিনিস আছে পৃথিবীতে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শত মৃত জিনিস আছে এই পৃথিবীতে, সমস্ত মৃত জিনিসগুলোকে আমি জীবিত করে দিতে পারবো। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মৃত জিনিসকে জীবিত করবে এই খবর চলে গেল সারা বিশ্বের মধ্যে তাৎক্ষণিকভাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য বনি ইসরাঈলের লোকেরা তাকে এমন একটি জায়গার মধ্যে নিয়ে গেল, এমন একটি এলাকার মধ্যে নিয়ে গেল, এমন একটি কবরস্থানের মধ্যে নিয়ে গেল। 200 বছর আগে একজন লোক মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গেছে, এরকম একটি কবরস্থানের মধ্যে নিয়ে গেল। সেই কবরস্থানে নিয়ে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হুজুর, এই কবরের মধ্যে কিছুদিন আগে একজন লোক সমাধিত করা হয়েছে, এই লোকটাকে যদি আপনি তুলতে পারেন, এই লোকটাকে যদি আপনি জীবিত করতে পারেন, তাহলে আমরা সকলেই আপনার উপরে ঈমান আনয়ন করব এবং মুসলমান হয়ে যাব। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমে
তিনি সেই লোকটিকে সেই মাটির তল থেকে জাগ্রত করলেন এবং এই দুনিয়ার জমিনে ওঠার পরে সে আখিরাতের কথা বলে বলতেছিল, কবরের আযাবের কথা বলে বলতেছিল। আর এগুলি যখন বনী ইসরাঈলের লোকরা দেখতে পারলো, দেখে সাথে সাথে তারা মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পাঁচ নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজা দেওয়া হয়েছিল, সেই মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম। পাঁচ নম্বর মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যা আহার করে এসেছো, যা তোমরা খেয়ে এসেছো, তোমাদের পৃথিবীর ভিতরে যা যা আছে সব আমি বলে দিতে পারবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা কোন তরকারি দিয়ে ভাত খেয়েছো, দুপুরবেলা কোন তরকারি দিয়ে ভাত খেয়েছো, আর রাত্রিবেলা কোন তরকারি দিয়ে ভাত খেয়েছো, এগুলি সব আমি বলে দিতে পারবো। আর একবার আছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ছয় নম্বরে মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন ফি বুয়ুতিকুম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তোমাদের ঘরের ভিতরে ঘরের কোনায় বালিশের নিচে এবং খাটার নিচে তোমরা কি রেখেছ, লেপের নিচে কি রেখেছ, শীতের দিনে তোমাদের খাটের নিচে তোমরা কি রেখেছ, আমি এই জায়গা থেকে এই মুহূর্তে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তোমাদের ঘরের কোনায় কি কি রয়েছে। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুজিজাগুলো দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনপদের লোকদেরকে বললেন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী বান্দা হও, তাহলে তোমাদের জন্য এটা নিদর্শন। আর এই নিদর্শনগুলি যদি তোমরা মানতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা কামিয়াব হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা খাওয়ার জায়গা না। এই দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আল্লাহ যখন ডাক দেবে আমাদেরকে অবশ্যই চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই আজরাইল, ভাই আজরাইল, তুমি লক্ষ লক্ষ মানুষের জান কবজ করো, তোমার কি কান্না আসে না? তোমার কি যুগল হতে অস্ত্র প্রবাহিত হয় না? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ হুজুর হয়। আমি দুনিয়ার যত মানুষকে আমি জান কবজ করেছি, তার মধ্যে 2 জন মানুষের বেলায় আমি কান্না করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো কোন 2 জন মানুষের বেলায় তুমি কান্না করেছো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজন বনী ইসরাইলের মহিলা, সেই মহিলা বড় একটা জাহাজের মধ্যে করে এক স্থান থেকে আর এক স্থানে যাচ্ছিল। আর সেই জাহাজের মধ্যে অনেক মানুষ ছিল। সেই মানুষগুলোকে আমি জান কবজ করেছি, আর তার সাথে সেই মহিলাকেও আমি জান কবজ করেছি। সেই মহিলাকে যখন আমি জান কবজ করি, জান কবজ করার কিছুক্ষণ আগে সে দুনিয়ার জমিনে একজন বাচ্চা প্রসব করেছে। সেই বাচ্চাটা যখন প্রসব করেছে দুনিয়ার জমিনে, আর তাৎক্ষণিক ভাবে আল্লাহ
রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে ওই মহিলার জান কবজ করা লাগবে। আমি সাথে সাথে সেই স্থান পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি দেখি মহিলা কাতরাচ্ছে আর পাশে সন্তান কাতরাইতেছে। ভাইরা আমার, এ সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবে তিনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তাকে জানাচ্ছেন আজরাইল কোনো দেরি করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দেরি করলেন না। সেই জাহাজের পাশে দেখতেছেন একটি তক্তা আছে, আর সেই তক্তার উপরে সেই বাচ্চাটা রেখে দিলেন। সেই বাচ্চাটা এই তক্তার উপরে রেখে দিলেন, আর ওই বাচ্চার মা জানটা কবজ করলেন। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কান্না করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেছেন, হুজুর আমি খুব কান্না করেছি, এই ছোট বাচ্চারে কে দেখবে, কে দুধ পান করাবে, আমি খুব কান্না করেছি। এই অবস্থায় রেখে আমি সেই জায়গা থেকে চলে এসেছি। আসার পরে আর সেই খবর আমি বলতে পারি না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তুমি কারবালায় কাঁদছো, কোন আল্লাহর বান্দার জান কবজের সময় তুমি কান্না করেছো, এখন বলো। এই লালটা হলো সাদা। বলতেছে দ্বিতীয়বার সেই বান্দার দ্বারা আমি কান্না করেছি, সেই বান্দা হলো সাদ্দাদ বাদশাহ। সেই সাদ্দাদ বাদশাহ যখন বাদশাহী করলো, বাদশাহী করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেল, অনেক সম্পদের মালিক হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল, আখিরাতকে ভুলে গেল, জাহান্নামের কথা ভুলে গেল, জান্নাতের কথা যখন ভুলে গেল, সে নিজে একটি জান্নাত তৈরি করবে এই মনস্থ করে অনেক কোটি কোটি টাকা সে খরচ করলো। খরচ করার পরে বিশাল একটা জান্নাত সে তৈরি করলো, বাগান তৈরি করলো। আর এই বাগান তৈরি করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে বলল, আজরাইল তুমি সেই জায়গা পর্যন্ত যাও, সেই জায়গার মধ্যে সাদ্দাত ঘোরাফেরা করতেছে, সেই জায়গায় তুমি একটু গিয়ে ঘোরাফেরা করো। আমি সেই জায়গা পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি সাদ্দাতের সামনে পড়লাম। আমার চেহারা ছিল জীর্ণ শীর্ণ, সিরা পড়া কাপড় ছিল, ফোকরা ফোকরা চুল আমার ছিল। এই ফোকরা ফোকরা চুল দেখে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে যাওয়ার পরে তাকে একটু ডাকলেন, ভাই সাদ্দাত আমি তোমার লগে একটু কথা বলবো, অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশি সময় নেব না। সাদ্দাত বললেন, শোনো, কোন ফকির লোকের সঙ্গে আমার সম্পর্ক নাই, কোন গরিব মানুষের সম্বন্ধে আমার কোন ভালো ধারণা নাই, কোন গরিব মানুষের সাথে আমি কথা বলি না। তোমার শরীরের মধ্যে হোকরা হোকরা আর তোমার শরীরের মধ্যে যে জীর্ণ শীর্ণ কাপড় তুমি পরেছ, আমি তোমার সাথে কোনো সময় দিতে পারবো না। আমি বেহেশত তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি, আমি সেই জান্নাত দিকে যাচ্ছি, আমার সৈন্যবাহিনীর সাথে আছে, তুমি আমাকে বিরক্ত করো না। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটু সময় দিলেন। আবার সামনের দিকে যখন আগালেন, আগানোর পরে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশ ধরে তার সামনে গেলেন। গিয়ে বললেন, ভাই একটু কথা বলবো, বেশি কোনো সময় নেব না। সাদ্দাত বলতেছে, আমার কোনো সময় নেই ভাই, অনেকদিন ধরে অনেক কষ্ট করে আমি এই বিহিষ্ট করা তৈরি করেছি, ভেতরে আমাকে যাওয়া লাগবে, ভেতরে আমাকে যাওয়া লাগবে, আমাকে তুমি বিরক্ত করো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তিনি একটু সময় দিয়ে দিলেন। যখন জান্নাতের সামনে চলে গেছেন, এক পা সামনের দিকে আগায় দিবেন, ওই জীর্ণ শীর্ণ ব্যক্তি তার কানের মধ্যে বলতেছে, সাক্ষাৎ শোনো, আমি জীর্ণ শীর্ণ ব্যক্তি নই, আমার চুলগুলো তুমি হোকরা বকরা দেখতেছ, আমি হোকরা বকরা নই, আমি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা যখন বলছেন কানের মধ্যে শোনাই দিয়েছেন।
কানের মধ্যে যখন শোনায় দিয়েছে, শোনায় দেওয়ার সাথে সাথে সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেছে। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজরাইলের নাম শোনার সাথে সাথে সাদ্দাত মাটিতে পড়ে গেল। সৈন্যবাহিনী তাকে উঠালো, উঠে বলছে হুজুর আপনার কি হয়েছে, আপনি একটু বলুন। এই যে সাধারণ মানুষটা আপনারা কি শোনায় দিয়েছে, এই গরিব মানুষটা আপনার কানে কানে কি শোনায় দিয়েছে? বলছে ভাই গরিব মানুষ না, ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদ্দাত বললেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু ঘুরে আসবো, জান্নাতে শুধু ঢুকবো আর দেখে আসবো কিভাবে পরিচালিত হয়েছে আর কিভাবে তৈরি করা হয়েছে, আমি একটু দেখবো, মেহেরবানি করে একটু সময় আমরা দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই একটু আগে তুমি আমারে বললা তোমার নাকি সময় নাই, একটু আগে নাকি তোমারে আমি ডিস্টার্ব করেছি, একটু আগে নাকি আমি তোমারে বিরক্ত করেছি, এখন আমি তোমাকে বিরক্ত করার সুযোগ দেব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এক মুহূর্ত সময় আমার হাতে নাই। এই কথা বলার সাথে সাথে সাদ্দাতের চারটা কবজ করে ফেলেছে। আর একবার জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে এসে পড়বে আমরা কিছুই করতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাদেরকে সমর্পণ করে দেওয়া লাগবে। এই জীবনটা দুনিয়ার জমিনে যতক্ষণ আছে অতক্ষণ আমল ভর্তি করতেছি, অতক্ষণ দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করতেছি, আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করতেছি, আল্লাহর নিয়ামতগুলো খাইতেছি, আকাশ বাতাস মুখরিত হচ্ছে, আমাদের জীবন পরিচালিত হচ্ছে। ভাইরা আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে চিৎকার করে বলো মুসলমান ঠিক কিনা? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সে আর কোনো আমল করতে পারে না, আমল করার আর তার কোনো সুযোগ নাই, সে কোনো আমল করতে পারবে না, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল বলেছেন তিনটি আমল সে জারি রাখতে পারবে। একটা আমল হলো সাদকায়ে জারিয়া। সে যদি সাদকায়ে জারিয়া করতে পারে, এই সাদকায়ে জারিয়া যদি সে করে যায়, তাহলে কবরে শুয়ে শুয়ে এর সবরে স্থান সে পাইতে থাকবে। যদি চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সাদকা জারিয়া গুলো কি কি? কালভার্ট তৈরি করে দেওয়া সাদকায়ে জারিয়া, মাদ্রাসা তৈরি করে দেওয়া সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান খয়রাত করা সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় কোরআন হিফজ করার জন্য বাচ্চাদেরকে ভর্তি করে দেওয়া সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় টাকা পয়সা দান করা সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দেওয়া সাদকায়ে জারিয়া, আর এই মসজিদের দেখাশোনা করাটাও সাদকায়ে জারিয়া। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই সাদকায়ে জারিয়া যারা তৈরি করে যাবে, এই সাদকায়ে জারিয়া যারা করে যাবে, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এর সবরের স্থানে সে পাইতে থাকবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ইলম শিক্ষা করা। ইলম শিক্ষা করার পর ওই ইলম আবার অন্য একজনকে শিক্ষা দেওয়া। এই মাদ্রাসার মাহফিলে এসে আমি যেটা বুঝতে পারলাম ভাইরা আমার, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় সার্বক্ষণিকভাবে, কোরআনের আলোচনা হয়, কোরআনের দাস হতে থাকে। এই কোরআনের দাস যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ওই লোক মৃত্যুর পরে সবের স্থানে পাইতে থাকবে। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করতে করতে একদিন হাফেজে কোরআন তৈরি হবে। এই হাফেজে কোরআন আবার আরেকজন লোককে তৈরি করবে।
ওই হাফেজ কোরআন আয়াতুল লোককে তৈরি করবে। এভাবে তৈরি করতে করতে লক্ষ লক্ষ মানুষ তৈরি করবে। কিয়ামত পর্যন্ত এলেমের বাণী প্রচার হতে থাকবে, এলেমের চর্চা হতে থাকবে। আর রাসূলের সাথে প্রথমে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন, তারপরে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন, তারপরে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন, তারপরে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত সাহাবের সাথে তার আল্লাহ চাইতে থাকবে। চিৎকার করে গেলেন সুবহানাল্লাহ। এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান সদকায়ে জারিয়ার কাজগুলি করবে, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান কোরআন তেলাওয়াত করবে, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান হাদিস তেলাওয়াত করবে, এমন সন্তান রেখে যাওয়া দুনিয়ার জমিনে ভালো কাজগুলি করবে, আমলে সালেহাতগুলি করবে, আর পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করানোর মতো সন্তান দুনিয়ার জমিনে রেখে দেওয়া সদকায়ে জারিয়া। অবশ্যই অবশ্যই এই কাজগুলো আমাদেরকে করা লাগবে। আর এই কাজগুলো যদি আমরা করে যেতে পারি তাহলে আমাদের কবরের মধ্যে সবরে সারি বসতে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা এখনো আসেন নাই, আবার যারা আসতেছেন তাদেরকে আমি বলবো, এই এলাকাবাসীকে আমি বলবো, আপনাদের জন্য একটা রহমত স্বরূপ যে জায়গার মধ্যে এলেমের চর্চা হয়, সেই এলাকার মধ্যে এলেমের চর্চা হয়, সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হতে থাকে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত দ্বীনে ইলমের প্রচার হতে থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের প্রচার হতে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর বাণী প্রচার হতে থাকবে, ততদিন পর্যন্ত এই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বরকত ঢালবেন। আর আপনারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাক্কুন ওয়ালা বাখিলুন ওয়ালা মাল্লান। প্রতারক ব্যক্তি কখনো জান্নাতে বসতে পারবে না, জান্নাতের সুবিধা বসে পাবে না। এই জন্য প্রতারণা করা যাবে না। আল্লাহর ঘর, আল্লাহ রাসূলের ঘর আপনার এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই এলাকায় আল্লাহর রহমত প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এলাকাবাসীকে আমি বলবো, এই এলাকার রহমতের দিকে আপনাদেরকে তাকানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাদের উপর রহমত করবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিল। খাব্বুন শব্দের অর্থ হলো প্রতারক ব্যক্তি কখনো জান্নাতে বসতে পারবে না। যারা প্রতারণা করতেছেন দুনিয়ার জমিনে, যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছেন, যারা আল্লাহ রাসূলের সঙ্গে প্রতারণা করতেছেন, যারা আল্লাহর মসজিদের সাথে প্রতারণা করতেছেন, যারা দান খয়রাতের ব্যাপারে প্রতারণা করতেছেন, কালকে কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বাখিল ওয়ালা মান্নান। বখিল ব্যক্তিরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা বখিলাত হবে, যারা কৃপণ হবে, ভাইরা আমার, এক কথায় শেষ, এই কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন কৃপণ ব্যক্তির কথা বলেছেন, দুজন দানবীর ব্যক্তির কথা বলেছেন। একজন দাতা, সে যখন দান করার ইচ্ছা করে, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা যখন দান করার ইচ্ছা করে, মনে করেন তার শরীরের মধ্যে একটি বর্ম করানো আছে, লোহার বর্ম করানো আছে। এই লোহার বর্মটা আস্তে আস্তে লম্বা হতে হতে তাকে তার পুরো শরীরটা ঢেকে দেয়। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আর কৃপণ ব্যক্তি যখন দাতা সাজে, আর এই কৃপণ ব্যক্তি যখন দান করার ইচ্ছা করে, তার এই বর্মটা তার শরীরের মধ্যে যে পাঞ্জাবিটা আছে, তার শরীরের মধ্যে যে
যে শাকটা আছে, তার শরীরের মধ্যে যে কাপড়টা আছে, এই কাপড়টা ঘোষ লাগতে থাকতে তার ঘাড়ের কাছে এসে যায়। চিৎকার করে বলে মুসলমান ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পুরোটা করা যাবে না, আল্লাহর জন্য দান করা লাগবে, খয়রাত করা লাগবে। আবার কৃপণতা করা যাবে না, দান করা লাগবে, খয়রাত করা লাগবে। ভাইরা আবার দান করতে করতে আবার হাত খালি করে দেওয়া যাবে না, আবার দান না করতে করতে আবার বকিলও সারা যাবে না। দান করার ব্যাপারে ভারসাম্য রক্ষা করতে হবে, দান না করার ব্যাপারে ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের হাদিস অনুসারে আমাদেরকে দান খয়রাত করার তৌফিক এনায়েত করে দেন। এরপরে ভাইরা আমার শেষ কথা, যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার পরে আর ফোঁটা দেওয়া যাবে না। কিছুদিন পরে যে লোকটাকে তুমি দান করেছো, খয়রাত করেছো, দেখা হওয়ার পরে বললে, ভাই তোমাকে আমি ওই দিন ওই জিনিসটা দান করেছি, ওই দিন ওই জিনিসটা দান করেছি, মসজিদের মধ্যে ওই জিনিসটা আমি দান করেছি, মাদ্রাসার মধ্যে ওই জিনিসটা আমি দান করেছি, আমার কাছে আবার কি জন্য তোমরা এসেছো, আমার কাছে আবার কি জন্য তোমরা দান খরচ নেওয়ার জন্য এসেছো, এই ধরনের কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।